হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি হলো ডিমের কষা। তো ডিমের কষা তৈরি করার জন্য প্রথমে আমি বাটনাটা রেডি করে নিই। তো আমি একটা শিলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, আদা ও রসুন নিয়ে নিলাম। আর দেব অল্প পরিমাণে গোটা জিরে। এর সাথে নেব অল্প পরিমাণে পোস্ত। চলো এবার এগুলো বেটে নিই। দেখো আমার বাটনা বাটা হয়ে গেছে। এরপর আমি দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ডিমের উপর অল্প পরিমাণে লবণ, 1 চামচ মতন হলুদ দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। এই রেসিপিটা হেভি টেস্টি হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখো আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা কাঁটা চামচ নিয়ে ভালো করে একটু কানা করে দেব ডিমগুলো। ডিমগুলো কানা করে দিলাম। এরপর আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি ডিমগুলো তেলে দিয়ে দেব। ডিমগুলো ভালো করে ভেজে নেব এপাশ ওপাশ। ডিম ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো একটা বাটিতে তুলে রাখবো। এরপর আমি কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেল গরম হলে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর বেটে রাখা মশলাটা আমি তেলে ছেড়ে দেব। 1 চামচ মতন হলুদ নেব, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালো করে এগুলো নেড়ে নেব। এরপর দেব 1 চামচ লবণ। এরপর ভালো করে মশলাটা আমি কষে নেব। অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। দেখো মশলা কষতে কষতে প্রায় শুকনো হয়ে আসছে মশলাটা। আবার একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে কষা হয়ে গেছে, আমার তেল ছেড়ে গেছে। এরপর ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব মশলার মধ্যে। এই রেসিপিটা তোমরা রুটি, ভাত সবার সাথেই ট্রাই করতে পারো। অল্প করে জল দিয়ে ভালো করে আরেকবার কষে নেব। দেখো এবার একটু ঢাকা দিয়ে দেব। আমার ডিমের কষা রেডি। এরপর আমি একটা বাটিতে এটা তুলে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। এমন একটা রেসিপি থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। তাহলে আজকের মতন আসি।